তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো দেবদার 2026-এ আপকামিং দুটো সিনেমা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। একটা হচ্ছে #ব্যাড মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা, আর একটা হচ্ছে টনিক 2। তো প্রথমেই বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটা নিয়ে কথা বলি। তো এই সিনেমাটার মুক্তির যে আপডেট রয়েছে, সিনেমাটা মুক্তির প্ল্যান হচ্ছে 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস উপলক্ষে। তো এই সিনেমাটার শুটিং কিন্তু শীঘ্রই শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারি মার্চ করে শুটিং শুরু হয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু শুটিং কমপ্লিট হয়ে যাবে। ছোট সিনেমা, ছোট বাজেটের সিনেমা। এটা বেসিক্যালি একটা বায়োপিক সিনেমা। করিমুল হক, যিনি একজন সমাজসেবী, জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বর্তমানে আছেন এবং এখনও পর্যন্ত প্রায় 7,000 মানুষকে সার্ভিস দিয়ে গেছেন। তার নিজের বাইকটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানে অসুস্থ ব্যক্তিদের ঠিকঠাক টাইম মতো কিন্তু হাসপাতালে পৌঁছে দেয়। তো এরকম একজন সমাজসেবী মানুষের গল্প বলছে দেবদাটা, দেখে ভালো লাগছে। এরকম বড় সুপারস্টার কিন্তু এরকম টাইপের গল্প সচরাচর চুজ করবে না। তো এরকম একটা গল্প, এরকম একটা কন্টেন্ট নিয়ে সিনেমা বানাচ্ছে, এটা দেখে ভালো লাগছে। তো এই সিনেমাটা ডিরেক্ট করছে একজন নতুন ডিরেক্টর আর কি, যে পোস্টারটা আর কি 1 জানুয়ারি কি পোস্ট করেছে, রিপিট করেছে। এটা আগেও পোস্ট করেছিল আর কি, 25 ডিসেম্বর দেবদার জন্মদিনে পোস্ট করেছিল এটা। তো 1 জানুয়ারি তো এটা পোস্ট করেছে। যে পোস্টারটা কিন্তু খুবই সিম্পল, যেরকম দেবদা দেখতে পাচ্ছি বাইকটা চালাচ্ছে। দেবদার লুকটা দেখে মনে হচ্ছে খুবই সাধারণ ঘরের ছেলে। বেসিক্যালি এটা তো একটা বায়োপিক সিনেমা। করিমুল হকের চরিত্রে দেবদাকে দেখতে পাবো এবং বাইকের পেছনে বসে রয়েছে পার্থসারথী। তো দেব পার্থসারথীর জুটি কিন্তু আবার ফিরতে চলেছে এই সিনেমাটাতে এবং মাঝে একজন অসুস্থ ব্যক্তি রয়েছে। পার্থসারথী স্যালাইনটা ধরে বসে রয়েছে। পোস্টারটা কিন্তু খুবই সিম্পল। তো দেখা যাক এই সিনেমাটা আসছে 15ই আগস্ট, কী করে বক্স অফিসে সেটাই দেখার। নেক্সট আমরা কথা বলবো টনিক 2 নিয়ে। তো টনিক 2 এর কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু হঠাৎ করে টনিক 2 এর অ্যানাউন্সমেন্ট চলে এসছে। দেবদা 1 জানুয়ারি পোস্ট করেছে এবং টনিক 2 মানে টনিক একটা সাকসেসফুল সিনেমা। ডিরেক্টর অভিজিৎ সেনের সাথে দেবদার প্রথম সিনেমা ছিল। এই সিনেমাটা বেশ ভালো একটা সাকসেস নিয়ে এসেছিলো এবং তারপরেই কিন্তু প্রধান প্রজাপতির মতো সিনেমা হয়েছে এবং প্রজাপতি 2 রিসেন্টলি সিনেমা হলে চলছে, সেটাও ভালো রেসপন্স পাচ্ছে। তো টনিক সিনেমাতে আবারও দেব পরাণ বন্দ্যোপাধ্যায় জুটি ফিরতে চলেছে। আশা করছি হয়তো মিঠুন চক্রবর্তীরও ক্যামিও থাকতে পারে সিনেমাটাতে। এখন নায়িকা কে সেসব কিছু জানা যায়নি। কাস্টিং আরও কারা কারা থাকতে চলেছে সেরকম কোনো আপডেট কিছু নেই। তো এই সিনেমাটা মুক্তি পাবে 2026-এর ক্রিসমাসে। ডিরেক্ট করবে অভিজিৎ সেন, এটুকু কনফার্ম, এবং প্রডিউসার হিসেবে দেব তো থাকবেই, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তার সাথে বেঙ্গল টকিজ মানে অতনু রায়চৌধুরী। তো অতনু রায়চৌধুরী কিন্তু এই প্রজাপতি 2 এর ইন্টারভিউতে আর কি অনেকদিন আগেই বলে দিয়েছিল যে তারা দেবদার সাথে একটা সিনেমা করবে, 2026-এ আসবে সিনেমাটা। তো এটাই সেই টনিক 2। তো আমিও এক্সাইটেড এই টনিক 2 এর জন্য। টনিক গল্পটা কিন্তু বেশ ভালো ছিল, সিম্পল গল্পের মধ্যে দেবদাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল বেশ ভালো। পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেবের কেমিস্ট্রি বেশ ভালো জমেছিল। দেখা যাক টনিক 2 কেমন হয়। এই সিনেমাটাতে নায়িকা কে থাকে সেটাই দেখার। আস্তে আস্তে আপডেট আসবে, অবশ্যই সেগুলো নিয়ে কথা বলবো। তো চলো, এই বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাও। কোন সিনেমাটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড, বাইক অ্যাম্বুলেন্স দাদা নাকি টনিক 2? অবশ্যই কমেন্টে জানিও। এবং পুজোতে কিন্তু আসছে দেশু জুটি, দেব শুভশ্রী জুটি। এটা মিস করলে চলবে না বস। এটা জাস্ট আমরা আশা করিনি, সত্যি বলতে এটা জাস্ট ধামাকা দিয়ে দিয়েছে, ব্লাস্ট দিয়ে দিয়েছে। বেঙ্গলি ইন্ডাস্ট্রির যারা দেবের পেছনে লাগে, যারা দেবের পেছনে কাঠি করে, এবং যে ফিল্ম ফেডারেশন বলেছিল দেবদাকে পুজোতে না আসতে, তাদের পেছনে ভাই বাস দিয়ে দিয়েছে, লম্বা বাস, আছলা বাস দিয়ে দিয়েছে। দেব শুভশ্রীকে নিয়ে আসছে এবার, একদম সুপার হিট জুটি ভাই। এই জুটি ভাই জাস্ট খতরে মে হ্যাঁ, বাকি সিনেমাগুলো খতরে মে হ্যাঁ ভাই, সিরিয়াসলি বলছি। দেখো কি হতে পারে এবার 2026-এর পুজো জাস্ট কাঁপিয়ে দেবে ভাই এই দুজন। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে বস।